আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, যারা আমাকে দেখছেন দেশ এবং দেশের বাইরে, কাছের এবং দূরের, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখা লাগবে, কারণ আজকে শাহ নামক যে একটা বিষয়, এটাকে নিয়ে আমি চমৎকার একটা বিষয় উপস্থাপন করতে চাচ্ছি, যা আপনি আপনার সমস্যার সমাধানের জন্য উপযুক্ত মনে করবেন। তো অবশ্যই ভিডিওটি আজকের জন্য সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা জানি আর কয়েকদিন পর আগামী সোমবার ইনশাআল্লাহ ঈদুল ফিতর আমরা উদযাপন করব। আজকে হচ্ছে 28শে রমাজান আমরা শেষ করছি, আগামীকাল 29, আর এই বর্ষে আপনার 29টি সিয়াম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সুতরাং বন্ধুরা আমার, এখন কিন্তু আমাদেরকে ফিতরা প্রদান করতে হবে। মানে রমাজানের শেষ করার পরে সর্বপ্রথম যে ইবাদতটি করতে হয় সেটি হচ্ছে ফিতরা। আর ফিতরা নিয়ে বর্তমান সময়ে নানা রকমের ফিতনা তৈরি হয়েছে। তো আমরা আজকের দিনে কোনো রকমের ফিতনা নিয়ে আলোচনা না করে সরাসরি কোরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কী ছিল, তিনি কি করতে বলেছেন, এটা আমরা বিষয় স্পষ্ট করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা হাসা আয়াত নম্বর 7-এর মধ্যে বলছেন, রসুল তোমাদেরকে যেটা দিয়েছে সেটা গ্রহণ করো এবং যেটা নিষেধ করেছে সেটা বর্জন করে দাও। আল্লাহ তাআলা এটা নির্দেশ প্রদান করে রসুল আমাদেরকে ফিতরাটা ফরজ করেছেন। রসুল করেছেন মানে তিনি কিন্তু নিজস্ব ইচ্ছায় কিন্তু করেননি, তিনি আল্লাহ প্রদত্ত ওহীর মাধ্যমে এটি ফরজ করেছেন। এবার চলুন আমরা জানার চেষ্টা করি তিনি কতটুকু পরিমাণ ফিতরা ফরজ করেছেন এবং কি থেকে ফরজ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা ফরজ করেছেন সহিহ বুখারী হাদিস নম্বর 1503, আবু দাউদ 1827, এই সমস্ত হাদিসগুলোর মধ্যে পাবেন। 1510 সহিহ বুখারী, 1508, এই হাদিসগুলোর মধ্যে কিন্তু আপনি স্পষ্ট ফিতরা কী থেকে দিতে হবে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরি সাআম মিন তাআমিন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরাটাকে ফরজ করেছেন খাদ্যবস্তু থেকে। সাআম মিন তাআমিন, খাদ্যবস্তু থেকে 100 পরিমাণ খাদ্যবস্তু যাকাতুল ফিতরা ফরজ করেছেন। এখন এটা নিয়ে অনেকে বলতে পারেন টাকা দিলে কি সমস্যা, যে টাকা দিলে সমস্যা, আল্লাহ রসুল ফরজ করেছেন খাদ্যবস্তু থেকে, আপনি টাকা দিলেই তো সমস্যা হবে। আল্লাহ রসুল ফরজ তো করেছেন টাকা দিয়ে এই খাদ্যবস্তু থেকে, আপনি যদি মনে করেন টাকা দেবো তাহলে সমস্যা তো তৈরি হচ্ছে। তো সুতরাং বন্ধুরা আমার, আমরা সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করব, কে কি বলছে এটা নয়। আল্লাহ রসুল বলেছেন তোমাদের উপরে ফরজ করা হলো যাকাতুল ফিতরাকে 100 পরিমাণ খাদ্য থেকে। আবু সাঈদ আল খুদরি বলছেন, অকুন্না তো অকানা তো আমানা, সেই সময় আমাদের খাদ্যবস্তুর তালিকাতে ছিল, কি ছিল? খাদ্যবস্তুর তালিকা ছিল, জব ছিল, পনির ছিল, কিশমিশ ছিল, আঙুর ছিল, খেজুর ছিল, এগুলো খাদ্যবস্তুর তালিকাতে ছিল। তার মানে আল্লাহ রসুলের প্রথম বাক্যটি হচ্ছে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতরি সাআম মিন তাআমিন। তাহলে খাদ্যবস্তু থেকে যাকাতুল ফিতরাকে ফরজ করা হয়েছে, এটা চূড়ান্ত। এখন কত পরিমাণ? 100 পরিমাণ। আপনি শাহ মানে আপনি কি বোঝেন? আমি আপনার কাছে এই যে আমি একটা নবাবী শাহ দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে নবাবী শাহ, আমি কিনে এনেছি। এটা হচ্ছে মদিনার শাহ। মদিনার শাহ মানে হচ্ছে মদিনাতে যেই শাহ বিক্রি করা হয়, নবাবী শাহ, যেই শাহে ওজন করা হতো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে, ওই শাহের কথা বলছি আপনাকে। তো আপনি বলবেন এই শাহ আপনি পেলেন কীভাবে? এই শাহ আমরা পেয়েছি সাগরদিঘির উমরপুরে আহলে হাদিস যে সংগঠন রয়েছে, পশ্চিমবঙ্গ জমিয়ত আহলে হাদিস, ওনারা মদিনা থেকে নিয়ে এসে ওই আদলে সেম মাপে এই শাহটা তৈরি করেছেন। এবং এই শাহে চালের যে ওজন, আটার যে ওজন, গমের যে ওজন, আমরা বিস্তারিত আলোচনা করব খুবই সংক্ষিপ্তভাবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা চালের কথা যদি বলি, আমাদের বাড়িতে, আমাদের সমাজে 3 ধরনের বা 4 ধরনের চাল আমরা পাই। 1 নম্বর হচ্ছে স্বর্ণা, 2 নম্বর হচ্ছে মিনিকেট, 4 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে আয়ার 36। এই সমস্ত বিষয়গুলো, বিশেষ করে সবচেয়ে ফেমাস হচ্ছে মিনিকেট, আয়ার 36 এবং স্বর্ণা। এই 3টা চালের ওজন কতটুকু পরিমাণে সায় দিলে হবে আপনাকে দেখানোর চেষ্টা করছি। যে শাহ, এটা হচ্ছে নবাবী শাহ। এই শাহ বলবেন আমার কাছে তো নেই, তাহলে আপনাকে আমি ওজনটা বলে দিচ্ছি। এই শাহ যদি আপনার কাছে থাকে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, এই শাহে ভর্তি করে যা আপনার ধরবে সে অনুযায়ী আপনি ফিতরাটা আদায় করবেন। কিন্তু যদি এই শাহ না থাকে তাহলে আপনার জন্য আজকের এই বক্তব্যটি গুরুত্বপূর্ণ এবং সহজ করে উপস্থাপন করব। দেখুন, এটি হচ্ছে শাহ, এটি হচ্ছে শাহ। এই শাহ যদি আপনি ফিতরা দিতে চান শাহে তো দেবেন, যদি শাহ না থাকে তো এই ভিডিওটি দেখবেন অবশ্যই। দেখুন, যদি আপনি মিনিকেট চাল ওজন করেন, মিনিকেট চাল, আমি সরাসরি কালকে আমি ভিডিও করেছি,
নিজেই দোকানে গিয়ে, মুদির দোকানে গিয়ে মিনিকেট চাল ওজন করেছি, আমি ওজন করেছি স্বর্ণা চাল, আমি ওজন করেছি আয়ার 36 চাল, ওজন করেছি গম, ওজন করেছি আটা। এই সমস্ত বিষয়গুলো কিন্তু বলার চেষ্টা করছি, আমি দেখানোর চেষ্টা করছি। শুনুন, মিনিকেট চাল, এদিকে আসেন, আমি একটু ক্যামেরাটা ব্যাক করছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে আমি ব্যাক করছি, লক্ষ্য করেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি সরাসরি আপনার দেখানোর চেষ্টা, দেখেন এখানে 100 খাদ্যদ্রব্য ফিতরা, 100 খাদ্যদ্রব্য আপনাকে ফিতরা দিতে হবে। 100 পরিমাণ যদি খাদ্যদ্রব্য আপনি দেন, তাহলে মিনিকেট চাল কতটা ওজন হতে পারে আপনাকে দেখানোর চেষ্টা করছি। ভাই এটা দেখা যাচ্ছে, আমাকে দেখতে পাচ্ছে? হ্যাঁ, এই বোর্ডটা দেখতে পাচ্ছে? ঠিক আছে, দেখেন এখানে 100 পরিমাণ খাদ্য দ্রব্য আপনাকে ফিতরা দিতে হবে। 100 পরিমাণ মানে হচ্ছে, যদি মিনিকেট চাল দেন, মিনিকেট যদি চাল দেন, তাহলে 100 যদি মিনিকেট চাল হয়, এটা ওজন হবে 2 কিলো 620 গ্রাম। যদি 100 মিনিকেট চাল দেন আপনি, 2 কিলো 620 গ্রাম কিন্তু ওজন হবে এটার। আবার যদি আপনি আয়ার 36 দেন, আয়ার 36, যদি আয়ার 36 চালটা দেন, তাহলে আয়ার 36 যদি চাল দেন, তাহলে আপনার 100 যদি দেন, অবশ্যই 100 দিতে হবে, যদি তো নেই 100 দিতে হবে। এই 100 পরিমাণ 2 কিলো 750 গ্রাম, তফাৎটা অনেক বেশি। আমাদের সমাজে প্রচলিত আছে 2.5 কিলো করে চাল দিতে হবে, কিন্তু এই বিষয়টা সঠিক নয়। 2.5 কিলো, এমনকি স্বর্ণা চালটা 2.5 কিলো হবে না। তো স্বর্ণা চালে যদি 2.5 কিলো না হয়, তাহলে আপনি অন্যান্য চাল 2.5 কিলো কীভাবে দিতে পারেন? তা 2.5 কিলোর যে মাপ, এটা কিন্তু ঠিক নয়। একটা সময় আমরা 2.5 কিলো করে দিয়েছি, যেটা আমাদের জানা ছিল না, কিন্তু আজকে যখন সাটা পেয়েছি, তা আপনাদের সামনে ডিসকাস না করে আমি পারছি না। এই 100 পরিমাণ যদি আয়ার 36, এটা অনেক ফেমাস একটা চাল, আয়ার 36 আপনি দেন যদি 100 পরিমাণ, তাহলে আপনাকে 2 কিলো 750 গ্রাম আয়ার 36 চাল লাগবে। 2.5 কিলো দিলে ফিতরাটা আদায় হবে না ভালো করে, আপনি অনেকটা সম্পদ কিন্তু নিজে গ্রাস করে ফেললেন, এটা চলবে না। 2 কিলো 750 গ্রাম আপনাকে ফিতরা হিসাবে দিতে হবে। যদি আপনি স্বর্ণা দেন, স্বর্ণা ওজন করেছি আমি, 100 পরিমাণ স্বর্ণা দেন, প্রায় 2 কিলো 600 গ্রাম হয়ে যাচ্ছে, প্রায় 2 কিলো 600, 2 কিলো 600, 2 কিলো 565 গ্রাম আমি দেখলাম, একটু করলে প্রায় 2 কিলো 600 গ্রাম হচ্ছে। মানে যদি স্বর্ণা দেন, তবুও কিন্তু 2 কিলো 600 গ্রাম হচ্ছে, মানে 2.5 কিলো হচ্ছে না। আর আপনি কিন্তু 2.5 কিলো করে দিয়ে যাচ্ছেন। তো স্বর্ণা যদি চাল দেন, তাহলে আপনি 100 পরিমাণ যদি স্বর্ণা চাল দেন, তাহলে 100 ওজন হবে কেজিতে করলে 2 কিলো 600 গ্রাম, প্রায় 2 কিলো 600 গ্রাম। যদি আপনি আটা দেন, ভাইরা ভালো করে বুঝবেন, যদি আপনি আটা দেন, 100 আটা হচ্ছে 2 কেজি। আমি দেখেছি 2 কেজি, কালকে আমি করেছি, 2 কেজি আটা হচ্ছে 100। তাহলে আটা আপনি দিতে যদি চান যে আমি আটা দেবো, তাহলে আপনি অবশ্যই 2 কিলো দেবেন। আর গম যদি দেন, গমের 100 গম হচ্ছে 2 কিলো 400 গ্রাম, 2 কিলো 400 গ্রাম। তো আপনাকে আমি দেখানোর চেষ্টা করলাম যে 100 পরিমাণ মিনিকেট চাল, আয়ার 36 চাল, স্বর্ণা চাল, আটা এবং গম, আমাদের সমাজে এগুলো প্রচলিত আছে। তো এই চাল অনুযায়ী কিন্তু ভিন্ন ভিন্ন ওজন হচ্ছে। তা 2.5 কিলোর যে একটা ওজন আমরা দেখতে পাচ্ছিলাম, মানে রাউন্ড ফিগারে যেটা দেখছিলাম, এটা কিন্তু ঠিক নয়। আপনি মিনিকেট চাল দেবেন 100 পরিমাণ, তার ওজন হবে 2 কিলো 620 গ্রাম, আপনি 650 পর্যন্ত দিতে পারেন। আর আয়ার 36 100 পরিমাণ দিতে হবে, এটা 2 কিলো 750 গ্রাম। আর স্বর্ণা দেবেন 2 কিলো 600 গ্রাম, আর আটা দেবেন 2 কেজি, আর গম দেবেন 2 কিলো 400 গ্রাম। এ হচ্ছে বিষয়। বিশেষ দ্রষ্টব্য, টাকা দিয়ে ফিতরা দেবেন না, এটি সুন্নাহ বিরোধী। অন্য কথা বললে, টাকা দিয়ে ফিতরা যদি প্রদান করেন, তাহলে এটা ফিতরা বলে গণ্য হবে না। টাকা দিয়ে যদি ফিতরা আদায় করেন, ফিতরা বলে গণ্য হবে না। কেন হবে না? ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরি সাআম মিন তাআমিন, খাদ্য বস্তু থেকে 100 পরিমাণ খাদ্য ফরজ করা হয়েছে জাকাতুল ফিতরা হিসেবে। তো সুতরাং বুঝতে পারছেন, তো জাকাতুল ফিতরা আপনাকে কি পরিমাণ দিতে হবে কোন চাল থেকে, আমি খুবই শর্ট ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করলাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তো এই হচ্ছে বিষয়। আমি কিন্তু আপনার সামনে কেন এই শায়ের হিসাবটা নিয়ে আসলাম, এই জন্য নিয়ে আসলাম শায়ের হিসাবটা, কারণ আপনার কাছে নেই। আপনারও ইচ্ছে যে আমি শায়েই মাপ করে আমি কি করব, মানে ফিতরাটা দেব। আপনি নিশ্চিন্তে, আমি যে মাপটা বললাম, এই মাপ অনুযায়ী নিশ্চিন্তে আপনি আপনার শায়ের এই ওজন করে আপনি ফিতরাটা প্রদান করুন। কখন প্রদান করবেন? অবশ্যই আপনি ফিতরা প্রদান করবেন ঈদের জামাতে বের হওয়ার পূর্বেই ফিতরা আদায় করবেন।
আপনি ঈদের জামাতের পরে যদি আদায় করেন তাহলে এই ফিতরা আদায় হবে না, এটা ফিতরা নয়, সাধারণ দান হবে। আর যদি ঈদের নামাজের পূর্বে দেন তাহলে এটা হচ্ছে একটা ফিতরা বলে গণ্য হবে, জাকাতুল ফিতর হিসেবে গ্রহণ করা হবে। আর যদি পরে দেন তাহলে জাকাতুল ফিতরা নয়, এটা সাধারণ দান হিসেবে গণ্য করা হবে। আর 2 নম্বর কথা বলছি, অনেক সময় যা আপনি 10-15 দিন আগে, 7 দিন 8 দিন আগে কিন্তু জাকাতুল ফিতরা দিয়ে দিচ্ছেন মানুষজনকে, চাইতে আসছে তাই। জি না, আসলেই আপনাকে দিয়ে দেওয়া নয়, আপনার সুনির্দিষ্ট সময় আছে। ঈদের কতদিন আগে পর্যন্ত দিতে পারবেন, একটা জায়েজ সময়, একটা উত্তম সময়। আপনি চন্দ্র যখন উঠলে, ঈদের চন্দ্র যখন উঠছে সেই সময়ের পর থেকে ঈদের জামাতে বের হওয়ার আগ পর্যন্ত সময় আপনি দেবেন, এটা সবচেয়ে উত্তম সময়। আর আরেকটা সময় হচ্ছে আপনি 2-1 দিন পূর্ব থেকে আপনি জাকাতুল ফিতরাটা মানুষের কাছে পৌঁছে দেবেন, এটাই হচ্ছে বিষয়। 2-1 দিন পূর্বে, মানে ঈদের দিন ধরেন সোমবার, আপনি শনিবার বা রবিবার, এই শনিবার থেকে ম্যাক্সিমাম যদি দেন তাহলে শনিবার থেকে আপনি দেবেন, আর রবিবার দেবেন, আর ঈদের জামাতে পরে দেবেন। কিন্তু তার আগে, মানে শনিবারের আগে, মানে 2 দিনের আগে যদি দেন তাহলে এটা আবার জাকাতুল ফিতরা হিসেবে গণ্য হবে না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আজকে আমি ভিডিওটি লম্বা করছি না, যেহেতু আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমি নিতে চাইছি না। আপনার কাজ হচ্ছে এই ভিডিওটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমি চেষ্টা করেছি আপনার সামনে সঠিক তথ্য উপস্থাপন করে, আমাদের সমাজে যে প্রচলিত একটা মাপ, রাউন্ড ফিগারে যেটা দেওয়া হয়েছে যে 2.5 কেজি, এটা কিন্তু ঠিক নয়, সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম। আবারও বলছি, লাস্টের বেলায় মিনিকেট যদি দেন 2 কিলো 620 গ্রাম বা 650 করবেন। যদি স্বর্ণা এই আয়াত 36 দেন 2 কিলো 750 গ্রাম দেবেন। যদি আপনি স্বর্ণা দেন 2 কিলো প্রায় 600 গ্রাম দেবেন, 2 কিলো 600 গ্রাম। আর যদি আটা দেন 2 কেজি দেবেন। আর যদি আপনি দেন গম 2 কিলো 400 গ্রাম। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই সুন্নাহর উপর আমল করেন, মানুষের কথায়, ওলামাদের কথায়, যারা মাতব্বর টাইপের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে বিকৃত করছে তার কথা বাদ দিয়ে আপনি সরাসরি সুন্নাহর উপর আমল করেন, খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করেন। আপনি কখনো টাকা দিয়ে ফিতরা আদায় করবেন না, এটা সুন্নাহ বিরোধী, এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।